আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানের শেষ রক্ষা হবে বলে আমার মনে হয় না। ভারত কিছুদিন আগেই ওয়ার্নিং দিয়েছে তাদের যেসব নাগরিক, শিক্ষার্থী, পর্যটক, ভ্রমণকারী যারা ইরানে গিয়েছে তারা যেন যে কোনো ফরম্যাটে, সেটা কার্গো হোক, বিমানে হোক, হেলিকপ্টারে হোক, হেঁটে হোক, মানে যে কোনো পলিসিতে তারা যেন সেখান ইরান ছেড়ে চলে আসে, এই নির্দেশনা ভারত থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন চীন হলো যে কোনো দেশে কী মাত্রায় কী পরিমাণে ব্যবসা বাণিজ্য করে সেটা বলার অপেক্ষা রাখে না। চীন ইরানের সাথে ব্যাপক তাদের সম্পর্ক ভালো, শুধু ইরান নয়, বিশ্বের অধিকাংশ দেশের সাথে তাদের সম্পর্ক ভালো। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা, ইসরায়েলের সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ, সেই সকল দেশের সাথে চীনের সম্পর্ক অতীব সুন্দর, অতীব গুরুত্বপূর্ণ। সেই সূত্র ধরেও ইরানের সাথে চীনের সম্পর্ক অত্যাধিক ভালো বা অতীব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই চীন তাদের দেশের যেসব নাগরিক রয়েছে তাদেরকে বলছে সেখান থেকে চলে আসতো, অর্থাৎ ইরান থেকে ইরান ছাড়ার জন্য তাদের নির্দেশনা দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, জর্ডান থেকে শুরু করে বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছে, তাতে করে আক্রমণ আজ হোক, কাল হোক, পরশু হোক, আক্রমণ করবে এবং খামেনেই হলো তাদের মূল টার্গেট। আর এখানে আরেকটা কথা স্পষ্ট বোঝা যায় যে ইরান যে 40,000-এর বেশি মানুষকে, বিদ্রোহীকে হত্যা করেছে, তাদের যে পরিবার, তারা অভ্যন্তরীণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দেখেন আরেকটা জিনিস, মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আপনার ইরানকে সাহায্য করার পরিকল্পনা করেছিল, তারা কিন্তু এখন বিপাকে পড়ে আছে, তারা কিন্তু এখন বিপদে আছে, তাদেরকে যে কোনো ফরম্যাটে বিপদে ফেলানো হয়েছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এরা সবসময় প্রক্সি ওয়্যার নিয়ে ব্যস্ত থাকে। প্রক্সি ওয়্যার বাদিয়ে দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে। এই পর্যায়ে যখন চীনের গোয়েন্দা সংস্থা কত স্ট্রং, এটা আপনারা খুব ভালো মতোই জানেন। চীন যখন ওয়ার্নিং দিয়েছে তাদের দেশের নাগরিকদেরকে, তখন বুঝতে হবে যে বড়সড় একটা প্রবলেম, বড়সড় একটা আক্রমণ খুব দ্রুত সময়ের ভেতরে ইরানের উপরে আমেরিকা করবে। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে ইরান যেভাবে হুমকি ধামকি দিয়েছে, আরে ভাই, ইসরায়েলের সাথে ইরানের বেশ কয়েকদিন যুদ্ধ বিগ্রহ চলেছে। আর বিশ্বের মোড়ল রাষ্ট্র, পারমাণবিক শক্তি বলেন, ক্ষমতা বলেন, যে কোনো দিক থেকে তাদের মতো শক্তিধর রাষ্ট্র বর্তমান সময়ে পৃথিবীতে আর একটাও নেই, বা দুনিয়াতে একটাও নেই। সেই রাষ্ট্রকে হুমকি ধামকি দেওয়া, সেই রাষ্ট্রের তার মধ্যে আবার আছে অনেক খেপাটে ডোনাল্ড ট্রাম্প, যার মাথা গরম হলে কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাকে হুমকি ধামকি দেওয়া, এই সব কিছু মিলায়ে একটা জটিল পরিবেশ পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে এবং একটা মারাত্মক, ভয়ানক, সিরিয়াস ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা চীনের নাগরিকদেরকে সেই দেশ ছাড়ার কথা যখন চীন সরকার কর্তৃপক্ষ বলেছে, তখন আর বুঝতে বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।